হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসি 26 বিজনেস স্টাডিজের যারা এই মুহূর্তে আসো এবং তোমার পরীক্ষার সময় আর মাত্র 50 দিন, কয়দিন? 50 দিন। সো এই মুহূর্তে এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করতেছো ভাইয়া এতদিন কোনো পড়াশোনা করি নাই, কিচ্ছু করি নাই, এই মুহূর্তে আজকে থেকে শুরু করলে কিভাবে A+ পাইতে পারি। সো যখন তুমি ভাবতেছো যে না তোমার এখন থেকে বললে A+ পাইতে হবে, সুতরাং তোমার স্ট্র্যাটেজি, মাইন্ডসেট, প্রিপারেশন, পড়ার সময় সব কিছু ডিফারেন্ট হইতে হবে, বাট স্টিল আই ক্যান সে তোমার A+ পাওয়া ইনশাল্লাহ পসিবল। তো চলো আজকে আমরা 5টা স্টেপ জানবো, 5টা টেকনিক জানবো এবং টাইম লাইনটা বুঝবো, যাতে করে এইগুলো তুমি মেনটেন করতে পারলে ইনশাল্লাহ তোমার A+ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তো চলো, প্রথম কাম, আমি যদি তোমার এই মুহূর্তে আজকের দিনে থাকতাম এবং আমার কাছে 50 দিন থাকতো, তাহলে আমি কি করতাম? প্রথম কাজটা করতাম ভাইয়া, চ্যাপ্টার ফিক্স করা। আজকে আমি হিসাব বিজ্ঞান, তোমার ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং, এই 5টা সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম কী বলছি, চ্যাপ্টার ফিক্স করা। এখন ভাইয়া চ্যাপ্টার ফিক্স করা মানেটা কি? দেখো এখানের মধ্যে তোমার কি কি আছে, কি বললাম, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, যেটা থাকে, হ্যাঁ ধরো তোমার কয়টা আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, 5টা। তুমি দেখবা অ্যাকাউন্টিংয়ের মধ্যে 2টা পেপার মিলাই কয়টা চ্যাপ্টার আছে? কয়টা আছে? 20টা। ফাইন্যান্সে কয়টা আছে? বলো? 23টা। ম্যানেজমেন্টে কয়টা আছে? 22টা। এভাবে তুমি দেখবা প্রতিটা সাবজেক্টে, বাংলা ইংলিশেও দেখবা সেম সিমিলারিটি আছে। প্রতিটা সাবজেক্টে তোমার কি আছে দেখবা 20টা বা 22টা, ইন অ্যাভারেজ 20টা করে চ্যাপ্টার আছে প্রতিটা সাবজেক্টে। আমি কিন্তু অ্যাকাউন্টিং প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরাজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলার প্রথম দ্বিতীয়, দুটো মিক্স করেই তোমার কিন্তু বলতেছে এই কথাটা, রাইট? সো তুমি দেখবা সবগুলা মিলাইয়া ইন অ্যাভারেজে 20 থেকে 22টা করে চ্যাপ্টার কিন্তু প্রতিটা সাবজেক্টে আছে। তো এখন চ্যাপ্টার ফিক্স করা মানে কি? তুমি দেখবা প্রশ্ন তোমার 0 প্রিপারেশন থাকুক, 100% থাকুক, তুমি যে বিষয়টা বুঝবা ভাইয়া, এখানে সবগুলা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কখনোই আসেনি, আসতেছে না, ইনশাল্লাহ আসবেও না। এটাকে মাথায় ঢুকাও। তোমার এই মুহূর্তে তুমি রিভিশন দাও, শুরু করো, যেটাই করো, এই মুহূর্তে তোমার 20টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। লিটারেলি দিস ইজ জাস্ট শিট। এই মুহূর্তে 20টা ধরবো, পড়বো, করবো, আবার ধরো, আবার ভাই টাইম নাই। আমার শর্ট টাইমে টেকনিক অ্যাপ্লাই করে, ঠিক মাইন্ডসেট রেখে, ঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে A+ পাইতে হবে, এটা আমার টেকনিক। চ্যাপ্টার ফিক্স কি আমি তোমার বলে দিই, অ্যাকাউন্টিংটা বলে দিই। অ্যাকাউন্টিংটা তোমার কি আমি বলে দিই। দেখো তুমি যদি অ্যাকাউন্টিং করো, কি করো? অ্যাকাউন্টিং করো। এখানে আমি এটা একটু মুছে তোমার জন্য লিখে আমি এখানে ধর তোমারটা অ্যাকাউন্টিং আমি দেখাই দিই কেমন করতে হবে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার কি? অ্যাকাউন্টিং ফার্স্ট, প্রথমত এটাও লিখি, অ্যাকাউন্টিং সেকেন্ডটাও লিখি। চ্যাপ্টার ফিক্স করবা কেমনি এটা আমি তোমার লিখি। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা চ্যাপ্টার এমন আছে যেই 2টা চ্যাপ্টার স্কিপ করার সুযোগ নেই। সে কোনটা? আর্থিক অবস্থা বিবরণী। তো আর্থিক অবস্থা বিবরণীকে আমি লিখলাম, গেল। এবার হিসাব বিজ্ঞানে বলি, ফার্স্ট পেপার বলি, চ্যাপ্টার 2 হিসাবের বৈসমূহ, চ্যাপ্টার 1 কয়টা? আমি 2টাকেই বলি, শুধু 2টাকেই বলি। 2 দাঁড়া, ওয়েট, তোমাকে আমি 2টাই বলে দিই। 2, তো 3 চ্যাপ্টার কত? 3, চ্যাপ্টার 4, তারপর চ্যাপ্টার 8 এবং ফাইনালি চ্যাপ্টার 10। এ কয়টা হইলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? কয়টা হইলো? আমি 8, 10 লিখছি বোঝার সুবিধার্থে। কয়টা হইলো? 6টা হইলো। তারপর দেখো সেকেন্ড পেপারে ঠিক কয়টা দেখো তুমি। চ্যাপ্টার তো একটা বললাম, আর্থিক অবস্থা বিবরণী। তারপর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8। কয়টা হয়েছে? বলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, টোটাল আমার 20টার মধ্যে 12টা চ্যাপ্টার কী হয়েছে? 12টা চ্যাপ্টার ফিক্স করলাম। আমার ইন অ্যাভারেজ কয়টা বললাম? 12টা। আমি তোমাকে বলতে পারি 60টা কোয়েশ্চেন, ইনশাল্লাহ 60টা কোয়েশ্চেন এই 12টা চ্যাপ্টার থেকে আসবেই। 60টা, 14টা দেখতে হবে তোমার থেকে, 14টা কোয়েশ্চেন এই 12টা থেকে আসবে, মানে আসবেই। বললাম তো, তুমি মিলাই নাও জিনিসটা।
এবার দেখো ভাইয়া, আমার এখন 50 দিন সময় আছে, আপনি আমার বলেন 14টা চ্যাপ্টার পড়া, 12টা চ্যাপ্টার পড়ার জন্য, তাও আবার কীভাবে পড়বো, কীভাবে? এটা বলার আগে বলি, দেখো সেমভাবে অ্যাকাউন্টিং যেটা বললাম, এভাবে ফাইন্যান্স, এভাবে ম্যানেজমেন্ট, এভাবে মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স বের করো না ভাই, বের করো। তুমি যদি না পারো আমার বলো, নেক্সট ভিডিও আমি করে দেবো তোমার জন্য, ঠিক আছে? বাট এটা তুমি বের করো। তুমি যদি আমার একটু একটু চালাক হও, আমার প্রিভিয়াস অ্যাকাউন্টিং নিয়ে ভিডিও, প্রিভিয়াস ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও একটু দেখে আসো, তাহলে বুঝে যাবা কোনটা আসলে চ্যাপ্টার পরীক্ষা আসে, ঠিক আছে? সো এভাবে আগে তুমি চ্যাপ্টার ফিক্স করতে না, আমার এই চ্যাপ্টারগুলো 50 জিজ্ঞেস করবো। এখন আমি কথা হলো ভাইয়া ঠিক আছে ফিক্স করব, কিন্তু আমি অ্যাকচুয়ালি কয়টা চ্যাপ্টার ফিক্স করব? আমার 20টা 22টার মধ্যে অলওয়েজ 12টা। তুমি এর তোমার মধ্যে প্রতিটা সাবজেক্টে 20টা করে চ্যাপ্টার আছে, তুমি 12টার চেয়ে বেশি করবাই না। অ্যাকাউন্টিং 12টা, ফাইন্যান্স 12টা, মার্কেটিং 12টা, ম্যানেজমেন্ট 12টা, স্ট্যাটিস্টিক্স 12টা, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে 12টা করে নাও। কয়টা? 12টা করে নাও। গেল 12টা করে গেল। সেকেন্ড নাম্বার পয়েন্ট, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন টাইপ অ্যান্ড তোমার কি ম্যাথ টাইপ। অ্যাকাউন্টিং হলে, ফাইন্যান্স হলে ম্যাথ টাইপ, আর থিওরি হলে কোয়েশ্চেন টাইপ। এখন দেখো, এই যে বললাম 12টা চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টার সব তোমার পড়া লাগবে। ধরো তোমার কি চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এর মধ্যে প্রচুর ম্যাথ, বাট সবগুলা কি টাইপ? 40 বই যখন খুলবা 40-50টা ম্যাথ আছে। টাইপ কয়টা আছে? টাইপ আছে 3-4টা, 2টা 3টা। সবচেয়ে ইম্পর্টেন্ট কী জানো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো, আমার তো একটা চ্যাপ্টার সিরিজই তো আমার আছে, রাইট? স্টিল একটা বই আছে কিউএনএ। আমি আজকে খুব কমই আসলে বইয়ের প্রমোশন করি, লিটারেলি আজকে বইয়ের প্রমোশনের ভালো মতো করতেছি হয়তো, বিকজ কোনো ওয়ে নাই, কারণ তুমি জিরো ভার্সন আসো। একটা বই আছে কিউএনএ অ্যাপ্লিকেশনের, কিউএনএ এইচএসসি বিশেষ সাজেশন, এই বইটা, অথবা কিউএনএর মতো অন্য কোনো পাবলিকেশনের, এনি র্যান্ডম পাবলিকেশন যারা অ্যাকচুয়ালি সাজেশন ভিত্তিক বই সেল করে, সাজেশন ভিত্তিক অ্যাকাউন্টিংয়ের সাজেশন, মার্কেটিংয়ের সাজেশন, স্টিল তুমি যদি বই কিনতে চাও, আর না আমি ভিডিও ফ্রি ভিডিও দেখো, আমি সাজেশন দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তুমি কমেন্টে জানাও। তো এরকম চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন টাইপগুলা, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ টাইপগুলা তুমি বের করো। এখানে কয়টা ম্যাথ টাইপ আছে, এখানে কয়টা কোয়েশ্চেন টাইপ আছে, থিওরি হইলে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং বের করো। এই পুরা কামটা তুমি করো কয়দিনে? একদিনে। তোমাকে দেখাবো আজকে কয়দিনে, একদিনে কে 50 প্রিপারেশন নেওয়া লাগে। এই পুরো কামটা কয়দিনে করবে? একদিনে বসে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্সের তোমার চ্যাপ্টার ফিক্স করবা একদিন, ইনাফ টাইম। একদিনে বসে প্রতিটা চ্যাপ্টারের জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ টাইপ, একটা চ্যাপ্টারে কয়টা ম্যাথ হইতে পারে, একটা চ্যাপ্টারে কয়টা কোয়েশ্চেন হইতে পারে, টাইপগুলো ভাইয়া তো পড়াইছে, এগুলো ভাইয়া তো তোমার এক ভিডিও বানাইছে এগুলোর উপরে, দেখো একটু ভিডিও, আমার নাম দিয়ে চার্জ করো পাবা। সো কোয়েশ্চেন টাইপ, ম্যাথ টাইপ বের করো, হয়ে গেল। এগুলো তোমার একদিনের মধ্যে করতে হবে, 2টা কাজ। থার্ড নাম্বার পয়েন্ট, এবং তুমি কিন্তু প্রতিটা সাবজেক্টে 12টার চেয়ে 20 চ্যাপ্টার নিবে না। কয়টা? 12টার চেয়ে 20 চ্যাপ্টার নিবে না। তখন তোমার কাজটা এত বড় সিলেবাস এতটুকু হয়ে যাবে, অনেক ইজি। টেকনিক লাগে, টেকনিক কমার্সে আহামরি পড়া নেই, কিন্তু টেকনিক জানো না তাই আহামরি লাগে। থার্ড নাম্বার পয়েন্ট, 3 দিনে 1 চ্যাপ্টার। আমি ডেইলি কয়টা পড়বো? আমি ডেইলি 5টা করে সাবজেক্ট পড়ো, 5টা। আমি হলে এটা করতাম। এখন তুমি যদি বলো ভাইয়া 5টা অনেকটা, আরে ভাই তোর 50 দিন সময় আছে, 50 দিন, তোর 50 দিন ইন অ্যাভারেজ 10 ঘন্টা পড়া উচিত, 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা পড়া উচিত। কারণ তুই লাস্ট 2টা বছর কিছুই পড়স নাই, এই শেষ টাইমে এসে আর 50টা দিন বাকি আছে, আর এই 50টা দিনে তুমি বলতেছো কি ভাইয়া অনেক সময় ধরে পড়তে হবে, তাই না? আচ্ছা ভাই তুই পড়িস না ভাই, মাফ চাই তোমার কাছ থেকে আমি। পড়াশোনা ইটস নট লাইক যে পড়াশোনা করলে তুমি সাকসেস হয়ে যাবে। তোমার জন্য ফিলোসফিক্যাল কথা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা ফিলোসফিক্যাল ক্লাস অ্যাটেন্ড করবো, তোমাকে দিব, তুমি ওটা অ্যাটেন্ড করো, তোমাকে পড়তে হবে না তোমার কাছে। যদি স্টিল তোমার কাছে মনে হয় যে না এতক্ষণ পরে কী হবে, এই কোয়েশ্চেন তোমার মাথায় আসলে, সো তোমার এখন টাইম ভুলে যাও, তোমার কাম ঠিক মতো চ্যাপ্টারগুলো কমপ্লিট করা, রাইট? সো প্রতিদিন 5টা করে সাবজেক্ট আমি পড়বো, এবং আমি প্রতি 3 দিনে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব। এখন একটা করে চ্যাপ্টার প্রতিটা পেপার থেকে কমপ্লিট করে টাফ কিছু একদমই না। কারণ ভাই প্রথমে তুমি সব পড়তেছো না,
স্পেসিফিক করছো, 12টা পড়তেছো, আর 12টার মধ্যে সবগুলো পুরো পড়তেছো না, ওই 12টার মধ্যে যেগুলো পাশে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যেটা আছে বা কেউ না কেউ কাজে হয়ে গেলো, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সাজেশন বা ম্যাথ টাইপ পড়তেছো তুমি, ও 12টার মধ্যে তুমি স্পেসিফিক ম্যাথ টাইপগুলো করতেছো, স্পেসিফিক কোয়েশ্চেন টাইপগুলো করতেছো, সবগুলো ম্যাথ করতেছো না, ওই 3-4টা, একটা চ্যাপ্টারের মধ্যে 3টা বা 2টা ম্যাথ টাইপ থাকে, ওই 3টা 2টা ম্যাথ তুমি করতেছো, যেখান থেকে পরীক্ষা আসবে আহামরি পড়া না। তাই তোমার যদি 3 দিনে চ্যাপ্টার কমপ্লিট করা অবভিয়াসলি পসিবল, কারণ তুমি সব টাইপ করতেছো না, সব ম্যাথ করতেছো না, সব কোয়েশ্চেন করতেছো না, স্পেসিফিক টাইপগুলো করতেছো, স্পেসিফিক কোয়েশ্চেনগুলো করতেছো, শেষ, এনাফ 3 দিন, রাইট? 3 দিনে কমপ্লিট, 3 দিনে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, কেন রিভিশন করা স্কিন দো, কারণ তোমার আমি যদি বলি ভাই বেসিক থেকে শিখো, হ্যাঁ ব্লা ব্লা ব্লা, হবে না তো ভাই, তুমি 2 বছর পরও নেই, তুমি এই ভিডিও এখন দেখতেছো, স্টিল মিনস তোমার কাছে আর 50 দিনে আসে এবং তোমার প্রিপারেশন আজকে 0। ইট ডাজন্ট মিন যে তুমি লোয়ারে আসো, তুমি ঠিক মতো পড়লে হয়তো A+ আসেও যেতে পারে, হুনোস, ঠিক আছে? তো এখন আমি কি বললাম, প্রতিদিন 5টা চ্যাপ্টার, কেন বলবো প্রতিদিন, এটা অবশ্যই রাখবা কি, প্রতিদিন তুমি তোমার প্ল্যানে কি করবা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট বা মার্কেটিং থেকে একটা পড়বা, 3টা হয়ে গেল। এবং প্রতিদিন তুমি ইংলিশ পড়বা, ইংলিশ, কারণ তুমি ইংলিশ অনেক দুর্বল, আমিও জানি, 4টা হয়ে গেল। এবং আরেকটা কি, বাংলা অথবা আইসিটি, 3 দিন বাংলা 3 দিন আইসিটি, এমন 4 দিন বাংলা 2 দিন আইসিটি, এভাবে তুমি 5টা কি পড়ো, 5টা প্রতিদিন কমপ্লিট করো প্রতিদিন। তাইলে তুমি যদি 3 দিনে একটা চ্যাপ্টার পড়ো এবং তোমার থেকে কমপ্লিট করতে হবে প্রতিটা সাবজেক্টে 12টা করে চ্যাপ্টার, তাইলে 12টা শেষ করতে তোমার কদিন লাগবে, 3-12 36 দিন, কয়দিন লাগবে, 36 দিন, 36 দিন যদি তুমি ঠিকমতো পড়ো তোমার তাহলে রিভিশন কমপ্লিট, ডান, 36 দিন পড়লে কমপ্লিট। তো 36 দিনের মধ্যে তোমার মোটামুটি এই শর্ট পড়াশোনাগুলো হয়ে গেল, তাহলে কি তোমার 36 দিন কি হইলো। তাইলে আমি যদি একটু দেখাই এই জিনিসটা, একটু আমি কাটি, এটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কোর্স, আমি একটু কেটে দিচ্ছি জিনিসটা তোমার জন্য, ওকে? আচ্ছা ওইটা কাটা যাবে না, দেখো কয়দিন হইলো, আগে ছিল 1 দিন, এখন তুমি যদি ডেলি 5টা করে সাবজেক্ট পড়ো এবং 3 দিনে একটা শেষ করো এবং টোটাল প্রতিটা সাবজেক্ট থেকে 12টা করে চ্যাপ্টার শেষ করো, তাইলে তোমার জন্য হয় 3 বা 36 দিন, তাহলে 50 দিনের মধ্যে কয়দিন গেলো, 37 দিন চলে গেলো। ভাইয়া এভাবে কি আসলে হবে, একটা রিভিশন দেওয়া লাগবে না? অবভিয়াসলি দেওয়া লাগবে, 100 বার দেওয়া লাগবে, দ্যাটস ওয়াই হইল সেকেন্ড রিভিশন প্ল্যান। তুমি নেক্সট 10 ডে প্রতিদিন একটা সাবজেক্ট রিভিশন দিবা। আজকে অ্যাকাউন্টিং নিয়ে ফার্স্ট নিয়ে বসলা, আজকে অ্যাকাউন্টিং প্রথম পত্র শেষ, আজকে অ্যাকাউন্টিং নিয়ে বসলাম মানে আজকে অ্যাকাউন্টিং, আজকে দুনিয়া কিছু আর নাই। এভাবে 10 দিন তুমি রিভিশন দিবা, সেকেন্ড রিভিশন দিবা, যেখানে তুমি কোয়েশ্চেন বের করবা, মিস্টেক্সগুলো বের করবা, তোমার ভুল বের করবা, আমরা তো আছি, আমাকে কোয়েশ্চেন করবা, জানাই দেবো তোমার, তো তোমার 10 দিন চলে গেল, রিভিশন হয়ে গেল, তো 47 দিন চলে গেছে। এবার লাস্টলি আমি সবসময় বলি এক্সাম দাও এবং এক্সাম দাও, এক্সাম যত দিবা তোমার প্রিপারেশন তত ভালো হবে। লাস্ট 3 দিন জাস্ট এক্সাম দাও, তোমার পরীক্ষার হলে বসে এক্সাম দেওয়া, বাসায় বসে এক্সাম দেওয়া ইজ নট ইজি, বা মাথায় রাখা ইজ নট, মানে এত বেশি কিনা, মানে কম্পারেবল না জিনিসটা। তো বেটার হয় যে তুমি একটু যদি বসে এক্সামটা দাও, 20 মিনিটও হচ্ছে কি না, একটা সৃজনশীল পর 20 লিখতে পারতেছো কি না, অ্যাকাউন্টিং কোয়েশ্চেন সলভ করতে কত মিনিট টাইম লাগতেছে, এই বিষয়টা বুঝে তুমি যদি এক্সামগুলো দাও, অ্যাটলিস্ট এটা তোমার বলতে পারি, এক্সাম কোথায় দিবা, বোর্ড কোয়েশ্চেনের উপর দিবা, তোমার এটা বলতে পারে তুমি যদি এই স্টেপগুলো মেনটেন করে 50 দিন হয়ে গেল, তাই তুমি বিলিভ মি, জানি না তোমার কতটুকু সিলেবাস শেষ হবে কি হবে না, পারবা কি পারবা না, আদৌ তুমি ভালো শিখছো কি শিখো নাই, বাট তোমার কলসিতে আগে ছিল একটা পানিও ছিল না, এক বিন্দু পানি ছিল না, অ্যাটলিস্ট এখন কিছু একটা নিয়ে তুমি যাবা, তোমার কনফিডেন্স লেভেল টপে থাকবে, বুঝলা? এটাই হলো বিষয়। আলটিমেটলি তুমি কনফিডেন্সলেস হয়ে আরে কিছু পারি না, আরে তো পড়ি নাই, আরে কি হবে, আরে ফিলোসফিক্যাল কথাবার্তা নিয়ে আসবা, হ্যাঁ বিভিন্ন ভাইয়ারা অনলাইনে তোমাকে দিবে, এসব নিয়ে তুমি না যে অ্যাটলিস্ট কিছু পড়াশোনা নিয়ে, কিছু ইফোর্ট নিয়ে, কিছু চেষ্টা নিয়ে তুমি যাবা, দ্যাটস মেক ইউ দ্য রিয়েল স্টুডেন্ট, ঠিক আছে? সো তুমি ইফোর্ট দাও, এটার প্রুভ এটা। অ্যাডমিশনে যখন যাবা তখন একটু ভালো পড়াশোনা করবা, চান্স পাই যাবা। আসলে অ্যাডমিশনের চান্স পাওয়া তো আহামরি করে রকেট সায়েন্স না,
আর এটা তো অক্সফোর্ডে চান্স পাওয়ার মতো বিষয়ও না, স্টিল বলি লাইক ওটা এটা হাইপের কিছুই নাই। ওকে, সো ওকে ফাইন, আজকের ভিডিও পর্যন্তই। এই 50 দিন মেনটেন করো। হ্যাঁ, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচের, ইউ ক্যান ফলো দিস। তুমি যদি ডেমোগুলো চেক করতে পারো, ভালো লাগবে এনরোল করো। 50 দিন টাইম আছে, অ্যান্ড 26 ব্যাচ হয়তো তোমার জন্য এটাই আমার লাস্ট ভিডিও। কোনো স্পেসিফিক অন্য কোনো ভিডিও লাগলে কমেন্টে জানাও। এটাই অনেক তোমার জন্য, প্রায় লাস্ট 2 ইয়ার তোমার সাথেই ছিলাম। অনেকগুলো ভিডিও, অনেক কন্টেন্ট, অনেক কমপ্লেন, অনেক তোমাদের গাইডলাইন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, যদি ইফ পসিবল। তো অল দ্য ভেরি বেস্ট। আসলে পড়ো, এত কথা বলার হাইপ নিয়ে বলার একটা কারণ ভাই, পড়তে হবে, পড়তে হবে, এটাই। ওকে, সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।